বাংলাদেশে বিদ্যুৎ সংকটের কারণে আরএমজি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিল্প কারখানার ছাদে সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলারের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। এ খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহারে রয়েছে বড় সম্ভাবনা। এ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম। বাংলাদেশের শিল্প কারখানায় ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে চীনা প্রযুক্তি, বিনিয়োগ ও অভিজ্ঞতা কাজে লাগানোর বড় সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে বিদ্যুৎ ব্যয় কমানো এবং সবুজ উৎপাদন নিশ্চিত করতে চীনের বিনিয়োগকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগের আয়োজনে পঞ্চম বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে শিল্প খাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। ফোরামে তুলে ধরা গবেষণায় দেখা যায় দেশে প্রায় ৩,৩২০টি আরএমজি কারখানার ছাদে প্রায় ১,৭৬৮.৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র রুফটপকে ইউজ করে মাত্র $200 মিলিয়ন নিচে টাকা দিয়ে এটা সম্ভব। 500-র মতো কারখানা রয়েছে, আউট অফ 3000 ফ্যাক্টরির মধ্যে 500 কারখানা রয়েছে যারা ইনভেস্টমেন্ট রেডি। এর বাইরে আরো প্রায় 1300-র মতো ফ্যাক্টরি রয়েছে যারা সাপোর্ট পেলে তারা যেতে পারে। গবেষণা অনুযায়ী সাত সোলার থেকে বড় কারখানার প্রায় 40%, মাঝারি 30% এবং ছোট কারখানার প্রায় 38% বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব। রুফটপে চাইনিজ ইনভেস্টমেন্ট যেটা, সো এখানে চাইনিজ ইনভেস্টমেন্ট কে আনা জরুরি। আমি অবশ্যই বলবো এটা খুবই ভালো একটা উদ্যোগ। বাইরের ইনভেস্টমেন্ট না আনা ছাড়া আমাদের তো কোনো গতি নাই। চীনের জন্য এ খাতে রয়েছে বিশেষ সুযোগ। সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি প্রকল্প ব্যবস্থাপনা ও অর্থায়নে চীনা প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের আরএমজি খাতে সেই প্রযুক্তি ও মূলধন যুক্ত হলে বড় পরিসরে রুফটপ সোলার সম্প্রসারণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চায়না আমাদের কিন্তু ওয়ান অফ দ্য টপ নাম্বার ইন এফডিআই সোর্স। সো ডেফিনেটলি সেটা চাইনিজ ইনভেস্টরদের জন্য প্রযোজ্য এবং একই সাথে রিনিউয়েবল সেক্টরের জন্য প্রযোজ্য। ফোরামে একটি বড় শিল্প কারখানায় বাস্তবায়িত 29 মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অভিজ্ঞতাও তুলে ধরা হয়। 3 ধাপে বাস্তবায়িত প্রকল্পটি কারখানাটির মোট জ্বালানির চাহিদার প্রায় 6% পূরণ করছে। এই যে অপেক্সে এই মডেলে করবে, সে যদি অতটুকু আউটপুট না পায় বাজে প্যানেল দিয়ে আর বাজে ইনভার্টার দিয়ে, তারই তো লস হবে। গবেষণায় দেখা গেছে বর্তমানে রুফটপ সোলার প্রকল্পের প্রায় 94% নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ সক্ষমতাকে বাংলাদেশের ছাদ ভিত্তিক সোলার সম্ভাবনার সঙ্গে যুক্ত করা গেলে শিল্প খাতে জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি দুদেশের নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।